কিছু রাস্তা গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, নিজের ভেতরের একটা অচেনা মানুষকে খুঁজে পাওয়ার জন্য। আর সেই খোঁজেই আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত ছবির মতো এক সুন্দর উপত্যকায়, যার নাম হারসিল ভ্যালি। হিমালয়ের কোলে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর পরে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। ভাগীরথী নদীর স্বচ্ছ স্রোত, দেবদারু পাইনের ঘন জঙ্গল আর চারিপাশের তুষার ছোঁয়া পাহাড়, এই হলো এই উপত্যকার মূল বৈশিষ্ট্য। হারসিলের সেই ছোট্ট, শান্ত আর নিজের ছন্দে বেঁচে থাকা বাগরি গ্রাম যেন প্রকৃতির নিজের হাতে আঁকা কোনো ছবি। কাঠের বাড়ি, পুরনো দিনের সরল জীবন আর গ্রামের সরু অলিতে গলিতে যেন আমার মন সারা জীবনের জন্য কেড়ে নিয়েছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে পাহাড়ের সৌন্দর্যের সাথে মিশে আছে এক গভীর নীরবতা। আর এই হারসিলের বুক থেকেই শুরু আমাদের আজকের অভিযান, লামা টপ ট্রেকিং। গুড মর্নিং ফ্রেন্ডস। সো আমরা এখন বেরোচ্ছি। এখানে যে ট্রেকিংটা আছে ওটার জন্য মিনিমাম 3 ঘন্টা লাগবে। লামা টপ ট্রেকিং। সকালে একটা আপেল একটা ফটো নাও। আরে হাত তো দেবে এখানে। বড় বড় গাঁদা ফুল, বাবারে বাবা। হারসিল হোমস্টে। চলো আমরা এখন বাগরি ভিলেজ থেকে হারসিলের রাস্তায় যাব। এইটা মেন এন্ট্রান্স বাগরি ভিলেজের। বাগরি ভিলেজে স্টে করে না, তাদের গাড়িগুলো সব এক সাইড বরাবর রাখা থাকে। আমার যেমন গাড়ি আরো আগে রাখা আছে। বাগরি ভিলেজের এন্ট্রি এই ব্রিজটার মাধ্যমে হয়। আমাদের যে লামা টপ ট্রেকিংটা শুরু হচ্ছে ওইটা এই পাশ থেকেই আরম্ভ হচ্ছে। টিয়ামো ক্যাফেটেরিয়ার উল্টো দিকে সাইনবোর্ড লাগানো আছে লামা ট্রেকের। সামনে ব্রিজ, তার সাইডে টিয়ামো ক্যাফে। এটা রাস্তা লামা টপের 1.5 কিলোমিটার ফ্রম হেয়ার। এখানটা সামনেটা কিন্তু প্রচন্ড ন্যারো আছে, হ্যাঁ, 1 ফুটও নেই। একবার দেখো, একদম সোজা। সেটা দেখা যাচ্ছে, সেটা তোমার জুম হচ্ছে না ভাই, আর বেশিক্ষণ নেই মনে হচ্ছে। Above 1,500 meters from Bagori village. Oh, we almost reached our destination. Oh yes, that's the epic beauty of nature. After 1.5 hours, we reached our destination. নিচে যে ভিলেজ দেখতে পাচ্ছি পুরো পাখির চোখ দিয়ে দেখার মতো।
প্রচন্ড রিস্কি ভাই, প্রচন্ড রিস্কি। পিছন দিকে পুরো হার্সিল ভ্যালি, এই পাশে ভাগীরথী নদী, স্নো পিক মাউন্টেন। এই নেচার কোথায় পাবে ভাই, এই ভিউজ আর এই নেচার কোথায় পাবে? यहाँ से डायरेक्ट एकदम नीचे फिर डायरेक्ट ऊपर। প্রচন্ড রিস্কি জায়গা। আমি একদম লামা টপের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেখানে বসে আছি, অনেক রিস্ক নিয়ে উঠলাম। সো ফ্রেন্ডস, মন ভরে গেল। 1.5 ঘন্টা লেগেছে এখানে অব্দি আসতে। এবার আমাদের নামার পালা। এখানে রাস্তাঘাট গুলো অন্যরকম। ঘরে এখানে মেয়েরা যারা উল বনে কাঁটা দিয়ে আসে, কাঁটা পুরোনো দিনের কাঁটা দিয়ে মেশিনও আছে, মেশিনও আছে, আমি দেখলাম। এখানে এটাই ওনাদের জীবিকা, এবং তার সাথে আপেল, উলেন গোল্ডেন রিট্রিভার। আপেল গার্ডেন প্রত্যেকটা দেখেছো? এই দেখো কত অ্যাপেল ধরে আছে, দেখো। কেমন লাগলো জায়গাটা? এখানে তো খুব সুন্দর। সামনে ওই যে স্নো পিক দেখা যাচ্ছে, চূড়ায় একদম পড়ে রয়েছে, আর অ্যাপেল গার্ডেনের মধ্যে আমরা আছি। পাহাড়ের নিচে রুম। এই কটেজটা এরা 6 মাস আগে বানিয়েছে। আমার রুমে বসে আমি স্নো পিক দেখতে পাচ্ছি, আমার রুমে বসে। এখানে আপেল বাগান, আপেল বাগানের উপরে স্নো পিক। পাপা, আমার ঘরের বাইরেই আপেল, এই দেখো।